মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছের ঝোল। এ দেখো, তেলাপিয়া মাছগুলোকে আমি ভাজা করে নিয়েছি। ভাজা করার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়েছে, তার মধ্যে আমি মশলা দিয়েছি। একটা পেঁয়াজ, এইটুকু আদা, এক কোয়া রসুন, এক চামচ জিরের গুঁড়ো, এখানে 4টে তেলাপিয়া মাছের ঝোল করছি, আর এক চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা এখন ভাজা ভাজা করছি। তো ক্যামেরাটা এখানে লাগাতে পারি না বলে মুখে বলে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা ভাববে যে কেন দেখাই নাই, এই জন্য ওই এখানে স্টিক কেনার পর তোমাদেরকে সবটা আমি দেখাবো। তো বন্ধুরা, মশলাটা ভাজা হতে হতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার অন্য প্রোগ্রামগুলিও দেখবে। দুপুরেও লাঞ্চে আসছি, বিকেলেও চায়ের আড্ডায় আসছি। তো এখন আমি পাতলা করে তেলাপিয়া মাছ দিচ্ছি। তেলাপিয়া মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে, নুন দিয়ে ভালো করে জলে ভালো করে অনেকক্ষণ লাগিয়ে ধুয়ে নেবে। আর আমার বাজার থেকে কেটে এনেছে, বাড়িতে কাটলে ভালো করে কাটবে। তারপর তো বুঝেছো কি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, এক কোয়া রসুন, বেশি না, আর নুন, হলুদ, আর এক চামচ জিরে, এক চামচ দিয়ে মশলাটা ভালো করে কষাবে। এখন আমি ঝুলটা দিয়ে দিচ্ছি। মাছগুলি ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু ধনেপাতা দিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে এইসব মাছে খুব টেস্টি হয়। আর না থাকলে তো কালো জিরে ফোড়ন দিয়েছি, ভালো লাগবে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখাচ্ছি মাছটা মাথা মাথা করে এরকম হবে। এই দেখো বন্ধুরা, এরকম করে মাখা মাখা করে তেলাপিয়া মাছের ঝোলটা আমি নামিয়ে নেবো। আর গরম ভাতের সঙ্গে সেটা অসাধারণ লাগবে খেতে। আর ঝালটা তোমরা যে যার মতো বুঝে ঝালটা দেবে। হ্যাঁ, ঝালটা বুঝে নেই, যে যার মতো ঝালটা বুঝে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। যে যে যেরকম ঝাল খাও, কাঁচা লঙ্কার সঙ্গে যদি একটু ঝাল খাও, তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। কালো জিরে ফোড়নটা দেবে, ধনেপাতা ঘরে থাকলে অবশ্যই ধনেপাতাটা দেবে, তাহলে খুব টেস্টি লাগে। তাহলে বন্ধুরা, এখন এখানে দেখি টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।